হ্যালো ফ্রেন্ডস, অ্যান্টি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, হাতে গোনা মাত্র রয়েছে আর 3টে দিন, যেখানে তোমাদের 21/12/2025 তারিখে তোমাদের এখানে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো আজকে গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 50টি জিকে নিয়ে এসেছি, যেগুলি কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে দেখে নেব যে ইম্পর্ট্যান্ট জিকেগুলি কী কী রয়েছে। আর তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে সঠিক উত্তর কোনটি তোমরা লিখে জানাবে, এবং শেষে তোমরা তোমাদের নিজেদের যে স্কোর রয়েছে সেখানে তোমরা স্কোর কত হলো সেটা আমাদেরকে ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো আজকের 1 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো তোমরা অবশ্যই সকলেই সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এবং স্কোর আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, পাণ্ডব বংশের রাজধানীর নাম কি ছিল? পাণ্ডব বংশের রাজধানীর নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মাদুরাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিষিদ্ধ দেশ নামে পরিচিত কোন অঞ্চলটি? নিষিদ্ধ দেশ নামে পরিচিত কোন অঞ্চলটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, তিব্বত হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে? আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অরবিন্দ ঘোষ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পাহাড়ে বাঁধার ফলে হওয়া বৃষ্টিকে কি বলা হয়? পাহাড়ে বাঁধার ফলে হওয়া বৃষ্টিকে কি বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, শৈলক্ষয় বৃষ্টি হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখে নেব, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কোন শহরে বলা হয়? তো সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ব্যাঙ্গালুরু শহরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন দেখে নেব, ধর্মপালের স্বাধীনতা সংবিধানের কোন ধারায় আছে? ধর্মপালের স্বাধীনতা সংবিধানের কোন ধারায় আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 25 এবং 28 নম্বর ধারা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে পরাজিত করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই এটিকে নোট করবে। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোন সালে কলকাতা ভারতের রাজধানী ছিল? কোন সালে কলকাতা ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 1772 খ্রিস্টাব্দে হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ, ধননন্দ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পূর্ণবয়স্ক মানুষের শরীরে ক্যানাইন দাঁতের সংখ্যা কত? পূর্ণ বয়স্ক মানুষের শরীরে ক্যানাইন দাঁতের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি, 4টি হচ্ছে পূর্ণ বয়স্ক মানুষদের শরীরে ক্যানাইন দাঁতের সংখ্যা থেকে 4টি। নেক্সট কোশ্চেন, মুদ্রা রাক্ষস গ্রন্থটির রচয়িতা কে? অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলিকে নোট করবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, বিশাখা দত্তের রচিত গ্রন্থটি হচ্ছে মুদ্রা রাক্ষস। নেক্সট কোশ্চেন, কোন নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, উচ্চ গতিতে এখানে নদীর জলপ্রপাত সৃষ্টি হয়। তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, FAO এর সদর দপ্তর কোথায়?
FAO এর সদর দপ্তর কোথায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, রোম এবং ইতালি। রোমে অবস্থিত হচ্ছে FAOর সদর দপ্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? তো নেক্সট কোশ্চেন দেখে নেব, আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 13টি হচ্ছে আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি হলো নিষ্ক্রিয় অঙ্গ? এগুলির মধ্যে কোনটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ? অ্যাগনাশয়, যকৃৎ, প্লীহা, অ্যাপেন্ডিক্স। তো এখানে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, অ্যাপেন্ডিক্স হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই নোট করবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এরপরে নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই নোট করবে এই কোশ্চেনগুলি। তো এখানে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 30 বছর বয়স হতে হবে। নেক্সট কোশ্চেন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, সেতার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিধানসভায় সভাপতিত্ব করেন কে? বিধানসভায় কার দ্বারা সভাপতিত্ব করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, স্পিকার। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবার দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবার দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যেটি 1 জানুয়ারি, 1 জানুয়ারি হচ্ছে অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, রাজা রামমোহন রায় হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, কলকাতায় মেট্রো রেল পরিষেবা কত সালে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিগত বছরে আসা ডাব্লিউবি কনস্টেবলে আসা প্রশ্ন। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 1984 সালে চালু হয় কলকাতা মেট্রো রেল পরিষেবা। এরপরে নেক্সট কোশ্চেন, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্টি? তো সূর্য এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুটি উপাদান দ্বারা সৃষ্টি হচ্ছে সূর্য। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই নোট করবে কোশ্চেনটি। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, হায়দ্রাবাদে অবস্থিত হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমি। নেক্সট কোশ্চেন দেখে নেব, কম্পিউটার পরিষেবা অনুযায়ী, পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কী? কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, টেরাবাইট হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ইউথ ডে কাদের জন্মদিনে পালিত করা হয়? ন্যাশনাল ইউথ ডে কোন মহাপুরুষের জন্মদিনে এখানে পালিত হয়, যেটি বিগত বছরে আসা প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, স্বামী বিবেকানন্দ
হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, লবণ সত্যাগ্রহ আন্দোলন এই গান্ধীজির সঙ্গে কে নেতৃত্ব দেন? লবণ সত্যাগ্রহ আন্দোলন এ মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, সরোজিনী নাইডু হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ, পদার্থবিদ, গণিতজ্ঞ না রসায়নবিদ? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন 32 নম্বর, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 1930 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, গণপরিষদ গঠনের প্রস্তাব কোন পরিকল্পনায় ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই নোট করবে। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, এখানে গণপরিষদ গঠনের প্রস্তাব পরিকল্পনা ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? তো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, আরাবল্লী পর্বতমালা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে দেবো, নটিক্যাল মাইল প্রতি ঘন্টা কিসের বেগ মাপে? কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি, জাহাজ এবং বিমান। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক প্রাণী কোনটি? কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, মেছো বিড়াল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, বুলন্দ দরওয়াজা কোন বিজয়ের স্মরণে নির্মিত? তো এখানে কোশ্চেনটা ঘুরিয়ে থাকতে পারে, সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, গুজরাট হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর নিচের এগুলির মধ্যে কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নেব নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি বা নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাপড় কাচা সোডার সাংকেত রূপ কি? কাপড় কাচা সোডার সাংকেত রূপ কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, এটি হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটের সংকেত। তো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই এটিকে নোট করবে। নেক্সট কোশ্চেন, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়ার
রাজধানীর নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, জাগরেব হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুতম প্যাচার ছদ্মনামে পরিচিত কে? হুতম প্যাচা ছদ্মনামে পরিচিত কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, কালীপ্রচণ্ড সিংহ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, আন্টার্কটিকাতে অবস্থিত হচ্ছে স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। নেক্সট কোশ্চেন দেখে নেব, খাদ্য সংরক্ষণে বহুল পরিমাণে ব্যবহৃত পদার্থ কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সঠিক উত্তর, যেটি বহুল পরিমাণে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, প্রিয়াঙ্কা ভেঙ্কাইয়া হচ্ছে সঠিক উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে পিঙ্গালি ভেঙ্কা হচ্ছে সঠিক উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, 46 নম্বর, 38তম প্যারালাল বিভক্ত করে কোনটি? 38তম প্যারালাল বিভক্ত করে কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, উত্তর এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার ডি, রুবেল হচ্ছে সঠিক উত্তর। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, হাইড্রোপনিক্স যুক্ত কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স এই কথাটি কিসের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, মাটি ছাড়া জল ও খনিজ দ্রবণের চাষ। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখে নেব, 49 নাম্বার, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার ডি, হুগলিতে অবস্থিত ছিল, প্রথম অবস্থিত হয়েছিল। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 50 নাম্বার, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা অবশ্যই এটিকে নোট করবে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার সি, সূর্য সেন হচ্ছে সঠিক উত্তর। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 50টি কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি তোমরা অবশ্যই মক টেস্ট দিয়ে তোমাদের যে স্কোর অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং কলকাতা কনস্টেবল পরীক্ষার যে জিকে মক টেস্ট আমাদের ইউটিউবের প্লে লিস্টে রয়েছে, তোমরা অবশ্যই সেগুলিকে দেখে মক টেস্ট অবশ্যই তোমরা টেস্ট করবে।